ইসরায়েলের প্রতারণার ফাঁদে আবারও বিপন্ন গাজা। আকাশপথে ইসরায়েলি আক্রমণ ঠেকানোর মতো কিছুই নেই গাজাবাসীর। রক্তের দাগ না শুকাতেই ফের আলিঙ্গন করে নিচ্ছেন মৃত্যুকে। উপত্যকার ধ্বংসপ্রায় হাসপাতালেই মুমূর্ষুদের নিয়ে দৌড়ঝাঁপ করছেন ফিলিস্তিনিরা। তবে ফল খুবই কম, কেবলই বাড়ছে লাশের সংখ্যা। শত প্রতিকূলতা নিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রাখা শিফা মেডিকেল কমপ্লেক্সের চারপাশেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। গাজা সিটির পশ্চিমের সাবরাতে ইসরায়েলি হামলার পর এই বাড়িটি এখন শুধুই ধ্বংসস্তূপ। মারা পড়েছেন বাসিন্দাদের প্রায় সবাই। যারা হয়তো বেঁচে আছেন তাদের বেশিরভাগই আটকা পড়েছেন ভাঙা ইট সিমেন্টের জঞ্জালে। আরেক এলাকা খান ইউনিসের সড়কে ৫ ফিলিস্তিনিকে বহন করা একটি গাড়িও উড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। মধ্য গাজার দেইর আল বালাহের পূর্বাঞ্চলেও কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। আমরা নেতানিয়াহুর হুমকির খবর শুনেছিলাম। ঠিক সেই মুহূর্তে আমাদের বাড়িতে আক্রমণ হয়। চোখের পলকে ছাদ ভেঙে আমাদের উপর পড়ে যায়। পরে প্রতিবেশীরা এসে ধ্বংসস্তূপের নিচ থেকে আমাকে, আমার স্ত্রী, মেয়ে, ছেলে ও শ্বশুরকে টেনে বের করে। যুদ্ধবিরতি মেনে জিম্মিদের দেহাবশেষ ফেরত দিতে গেল কয়েকদিন বেশ তৎপরতা দেখিয়েছে হামাস। গতকালও একজনের মরদেহ তুলে দেয় রেড ক্রসের কাছে। অবশিষ্ট প্রায় ১৩টি মৃতদেহের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশির ছবিও প্রকাশ করে সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। তারপরও উপত্যকায় বিমান হামলাকে মেনে নিতে পারছে না গোষ্ঠীটির নীতি নির্ধারক। যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে তারা। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হামাসের পক্ষ থেকে জিম্মিদের দেহাবশেষ ফেরতের কার্যক্রম বন্ধের ঘোষণার পরও যুদ্ধবিরতি কার্যকরী রয়েছে এই দাবি যুক্তরাষ্ট্রের। গাজার এখানে সেখানে ছোটখাটো সংঘর্ষ ঘটছে, এটা সত্য। আমরা জানি গাজার ভেতরে হামাস বা অন্য কোনো পক্ষ এক ইসরায়েলি সৈন্যকে আক্রমণ করেছে। এখন তারাও এর জবাব দেবে। তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন শান্তি বজায় থাকবে। ১০ অক্টোবর যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার পর এবারই বড় আকারের হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে গেল কয়েক সপ্তাহে অন্তত ১২৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। গাজার মিডিয়া অফিসের তথ্য মতে ২০ দিনে শতাধিক ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৫ শতাধিক আহত হয়েছেন। মারফাতুল রুচি, স্টার নিউজ।